5 জুন থেকে অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক ও রেল অবরোধের ডাক দিল গেরিলা প্রত্যাবর্তিত দাবি কমিটির। প্রতিশ্রুতির পরেও দাবি পূরণ হয়নি বলে অভিযোগ নেতৃত্বের। আন্দোলনের আগে প্রশাসনের পদক্ষেপের দিকে সবার নজর। 5 জুন থেকে অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক ও রেল অবরোধের ডাক, গেরিলা প্রত্যাবর্তিত দাবি কমিটি নেতৃত্বের জোরালো ঘোষণা। প্রশাসনের আলোড়ন সর্বত্র, নানা জল্পনা কল্পনা শুরু। আগামী 5 জুন থেকে অনির্দিষ্টকালের জন্য আসাম আগরতলা জাতীয় সড়ক ও রেল পথ অবরোধের ডাক দিল গেরিলা প্রত্যাবর্তিত দাবি কমিটি। শনিবার আগরতলার মধুমতি রূপশ্রী আবাসনে আহত সাংবাদিক সম্মেলনে কমিটির নেতৃত্ব জানান, দীর্ঘদিন ধরে উত্থাপিত 5 দফা দাবির কোনো বাস্তব সমাধান না হওয়ায় তারা ফের বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হয়েছেন। আমাদের দলের কর্মসূচি হিসাবে আগামী 5/6/2026 আমরা আবারও পথ ও রেল অবরোধ করতে যাচ্ছি। তো আমাদের একটাই বক্তব্য, আমরা শান্তি চাই, শান্তিপূর্ণভাবে থাকতে চাই এবং শান্তিপূর্ণভাবে ফিরে এসেছি। আমরা সরকারের কাছে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, উনি উচ্চশিক্ষিত এবং শুধু উচ্চশিক্ষিত বললে হবে না, সারা ভারতবর্ষের মধ্যে যতজন মুখ্যমন্ত্রী রয়েছেন তার মধ্যেও উনি একজন শিক্ষিত। আমরা জনজাতীয় অংশের মানুষ হয়েও আমরা সম্মান করি, উনি যেন হস্তক্ষেপ করে, সেই দেওয়া দাবি পূরণের জন্য উনি যেন কৃপা হয়, আমরা বিনীত আবেদন করব। নেতৃত্বের অভিযোগ, প্রত্যাবর্তিত জঙ্গিদের জন্য বরাদ্দকৃত প্রকল্প 2017 সালে বন্ধ হয়ে যাওয়ার পর তা আজও চালু করা হয়নি। কার্যত এই প্রকল্প পুনরায় চালু করার প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় তাদের এই অবরোধের ডাক বলে জানালেন সংশ্লিষ্ট নেতৃত্ব। যে দীর্ঘদিন ধরেই আমাদের ত্রিপুরা গেরিলা রিটার্নিস ডিমান্ড কমিটির পূর্বতন বামফ্রন্ট সরকারের আমলে 45 কোটি টাকা আমাদেরকে আমাদের জীবনযাত্রা মান উন্নয়নের লক্ষ্যে 45 কোটি টাকা বরাদ্দ করা হয় এবং 2017 অবধি সেই স্কিম পূর্ণ বহাল থাকে এবং 2018 সালে দেশে মহামারী করোনা রোগের আক্রমণের ফলে সেই স্কিমটি বন্ধ হয়ে যায়। নেতৃত্বের দাবি, চলতি বছরের 20 ফেব্রুয়ারি একই কর্মসূচির প্রস্তুতি নেওয়া হলেও রাজ্য সরকারের মন্ত্রী বিকাশ দেববর্মার আশ্বাসের ভিত্তিতে তা স্থগিত রাখা হয়েছিল। তখন বলা হয়েছিল দাবিগুলির বিষয়ে ইতিবাচক উদ্যোগ নেওয়া হবে, কিন্তু কয়েক মাস পেরিয়ে গেলেও বাস্তবে কোনো অগ্রগতি চোখে পড়েনি বলে অভিযোগ। এই পরিস্থিতিতে আগামী 5 জুন থেকে জাতীয় সড়ক ও রেলপথ অবরোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। তবে আন্দোলনের ধরন, পরিধি এবং কতটা প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের উপর তা নিয়ে কৌতূহল ও উদ্বেগ দুই তৈরি হয়েছে। এখন প্রশ্ন একটাই, আন্দোলন শুরুর আগেই কি প্রশাসন উদ্যোগী হবে নাকি 5 জুনের পর পরিস্থিতি নতুন মোড় নেবে? সেই উত্তর মিলবে আগামী কয়েকদিনের মধ্যেই। ত্রিপুরা গেরিলা প্রত্যাবর্তিত দাবি কমিটির জাতীয় সড়ক ও রেল অবরোধের ডাকে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ত্রিপুরা গেরিলা প্রত্যাবর্তিত দাবি কমিটির এই ঘোষণার পর রাজ্য জুড়ে নানান জল্পনা শুরু। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।